ক্রিকেট কিংবা ফুটবল মাঠ থেকে অবসর গ্রহণের রীতি খুব একটা দেখা যায় না লাল সবুজের জার্সিতে। সেক্ষেত্রে ভিন্নতা দেখিয়েছেন ব্রাদার্স ইউনিয়ন ক্লাবের গোলরক্ষক আশরাফুল ইসলাম রানা। প্রায় এক যুগের ফুটবল ক্যারিয়ার শেষে মোহামেডানের বিপক্ষে ম্যাচ দিয়ে সব ধরনের ফুটবলকে বিদায় জানাচ্ছেন তিনি। অবসরের পর ফুটবলকে ঘিরে নিজের পরিকল্পনা সাজাতে চান রানা। শুধু প্ল্যান করলেই হবে, টিভি পাইতে ক্যাপটাও তো খুলতে হবে। কোকা-কোলার এত বড় অফার, ক্যাপ খুলো, কোড দাও আর উত্তর দিয়ে জিতে নাও ফ্রিজ, টিভি, ফোন আর প্রতি বোতলে নিশ্চিত ক্যাশব্যাক। ২৭ বছর বয়সে যেখানে অনেক ফুটবলারের ক্যারিয়ার শেষ হয়, সেই শেষ থেকেই জাতীয় দলে শুরুটা করেছিলেন গোলরক্ষক আশরাফুল ইসলাম রানা। বাহুতে জড়িয়েছিলেন অধিনায়কের আর্মব্যান্ডও। প্রায় এক যুগের ফুটবল ক্যারিয়ারে শুক্রবার বিপিএলে মোহামেডানের বিপক্ষে ম্যাচ দিয়ে ফুটবলকে বিদায় জানাচ্ছেন রানা। যেই সাদা কালো জার্সি গায়ে চাপিয়ে শুরু করেছিলেন ক্যারিয়ার, এবার সেই ঐতিহ্যবাহী ক্লাবটির বিপক্ষেই ম্যাচ দিয়ে গ্লাভস জোড়া শোকেসে তুলে রাখবেন এই গোলরক্ষক। তবে ২০২৩ সালে জাতীয় দলের হয়ে অবসর নিতে না পারার আক্ষেপটা এখনও তাড়িয়ে বেড়াচ্ছে তাকে। ন্যাশনাল টিম থেকেও আমার পরিকল্পনা ছিল আসলে ২০২৩ সালে রিটায়ারমেন্ট করার। সো এটা আমার ন্যাশনাল টিমের যে কোচ হাভিয়ার ক্যাবরেরা, উনি জানেন, ওনাকে প্রপোজাল দেওয়া হয়েছিল। ওই সময়টা যদি আসলে ন্যাশনাল টিমে থাকাকালীন অবস্থায় ন্যাশনাল টিম থেকে রিটায়ার করতে পারতাম, সেটা আমার জন্য অনেক বড় প্রাপ্তির জায়গা হইতো। সল্ট লেকে ভারতের বিপক্ষে ড্রয়ের সুখস্মৃতি যেমন আছে রানার ঝুলিতে, ঠিক তেমনি ভুটানের কাছে হেরে প্রায় ১.৫ বছরের ফুটবল নির্বাসনের দুঃস্মৃতিও আছে তার কাছে। সব ছাপিয়ে পরিবারের সাথে আলোচনা করে অবসর নেওয়ার সঠিক সময় এসেছে বলে জানান রানা। অনেক দিন আসলে ফুটবলের ভিতরে ছিলাম বা ফুটবলকে ভালোবাসি, ফুটবল আমার পেশা ছিল, সেইখান থেকে সরে যাচ্ছি। তো এটা যেমন ইমোশনালি আমাকে টাচ করে, আমার ফ্যামিলিকেও আসলে টাচ করে। তো ওরা আমাকে লাস্ট এইটাই বলছে, তুমি যেহেতু বেটার ফিল করছো যে এখন আসলে থাকতে চাও না, তো ওয়েলকাম, কোনো সমস্যা নেই। হামজা সমিতদের অন্তর্ভুক্তিতে দেশের ফুটবলে নবজাগরণ ঘটছে বলে মত আশরাফুল ইসলাম রানার। এই ধারাবাহিকতা ধরে রাখতে পারলে উন্নতি সম্ভব বলে মনে করছেন তিনি। আর রানার মতো এমন গোলরক্ষকের বিদায় সহজ কোনো বিষয় নয় বলছেন ব্রাদার্স ইউনিয়নের ম্যানেজার আমির খান। হামজা আসার পরে কিন্তু বাংলাদেশের হাইপটা মানে একবার টপমোস্ট জায়গায় আসছে, তো আমি এটা মনে করি এটা আমাদের ফুটবলের জন্য এটা ইতিবাচক। আমাদের যে প্রফেশনালিজমের অবস্থা, সেখানে আপনার মানে সরি টু সে যে এইরকম জায়গা আসলে খুবই কম। তাকে আসলে এই 24 আওয়ার্স এইটার চিন্তা করা, স্পোর্টসের এইখানে, তারপরে ফ্যামিলিকে সময় দেওয়া, এটা টু মাচ ডিফিকাল্ট। ফুটবলকে বিদায় জানিয়ে এই খেলাটিকে ঘিরেই নিজের পরিকল্পনা সাজাতে চান আশরাফুল ইসলাম রানা। জুলাইতে অনুষ্ঠিত হতে যাওয়া গোলকিপিং কোর্স সম্পন্ন করে আগামী মৌসুমে নতুন পরিচয়ে আসতে চান এই গোলরক্ষক। নাসিফ শুভ, যমুনা স্পোর্টস, ঢাকা।